কয়েক কোটি মুসলমান এবছর নবীজির মিলাদুন নবী পালন করেছেন। যে নবীজিকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে নবীজিকে পাঠানোর জন্য সমস্ত কিছু তিনি আগে পাঠিয়েছেন, সব সিস্টেম তিনি করেছেন, তারপরে শেষ দিকে এসে প্রধান অতিথিকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনইভাবে আমাদের অনুষ্ঠান কোনো কিছু করলে আমরা প্রধান অতিথি যেরকম আমরা সবার শেষে এনে উপস্থিত করি, ঠিক তদ্রূপ সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত রাসূলদের শেষ রাসূল, শেষ নবী খাতামুন নবিয়্যিন রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি বানিয়ে এই কুল জাহানের জন্য সব শেষে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না। সেজন্য এই নবীর মিলাদুন নবীর মাসে আমরা মিলাদ নবীজিকে দাঁড়িয়ে সালাম দিতে পেরেছি। এটা কেউ কেউ দ্বিমত করেন, কেউ বলেন যে এটা সঠিক না, এটা বেঠিক, এই সেই। আমরা এদিক সেদিক যাব না, আমরা শুধু জানি যে আমাদের ভেতরে নবীজির প্রেম আছে, আমরা নবীজিকে একবার দাঁড়িয়ে সালাম দিতে চাই, এটুকুই। জীবনে তো কত জনের সামনে কত কারণে দাঁড়ালাম, মাথা নত করলাম, এভাবে করলাম, একবার নবীজির সামনে মাথা নত করলাম, দাঁড়ালাম, কি হয় এতে? কিছুতে আসে যায় না। রেস্টুরেন্টে খান, এদিকে যান, আপনি কোনো কিছু হলে এভাবে করতে হয়, এভাবে করতে হয়, মানে ওকে আপনি রেসপেক্ট দেখাতে হয়। সেজন্য যে নবীজির উসিলায় আমরা এই পৃথিবীতে আসলাম, আমার তো দিল বলে আমি দীর্ঘ মিলাদ পড়ি, আমার অন্তর চাইতে আমি অনেক লম্বা করে পড়তে চাই, কিন্তু এই দেশের বিভিন্ন কারণে আমরা পড়তে পারি না, অনেকের অনেক ঝামেলা থাকে। সেজন্য আমি আপনাদের সবার শুকরিয়া আদায় করতেছি, আপনারা সবাই আসছেন। আমার সুহেল ভাইকে আমি রিকোয়েস্ট করবো